দাঁড়াও না, উঠুক রানা ঘুম থেকে, সব খবর আমি দেবো রানাকে। তারপর রানার খেয়ালি মিলে তোমাদের নাটকবাজি একবারে পণ্ড করে দেবে। স্টেশন ধারে এসে গেছে নাটকের দলের লোকগুলো। হ্যাঁ এসে গেছে তো, ভালো হয়েছে। এইমাত্র ট্রেন থেকে নামলো। হ্যাঁ আমি যাবো তোদের সাথে, ভালো করে আপ্যায়ন করে আনতে হবে ওদের। চ আরে রে এইখানটা সাইড করে রাখ একদিকে, জড়িয়ে দিস না সব। হ্যাঁ কাউকে তো দেখতে পাচ্ছি না। আসবে নাকি? আচ্ছা বলছি, আপনারা কি ওই নাটকের দলের? হ্যাঁ। ও শোনো না ঋষি দাদা, বলছি তাড়াতাড়ি এদেরকে নিয়ে তেঁতুল পাতায় চলো। কে জানে কোথায় আবার ছাতিমপুরার লোক ঘাপটি মেরে বসে আছে, কিছু একটা করে বসে। বলছি না, অকারণে একদম ভয় পাবি না। ভয় পাবার কি আছে? হ্যাঁ চল, আপনারা আসুন, ওরা হেল্প করে দেবে। বলছিলাম আপনাকে তো চিনতে পারলাম না। আমি ঋষিরাজ সিংহ রায়, অশোকবাবুর ভাই। ও আপনি ঋষিবাবু, আপনার কথা অনেক শুনেছি অশোকদার মুখে। হ্যাঁ আসলে একটা ইমার্জেন্সি হওয়ায় ছোটকা একটু বাইরে গেছে, তাই আমাকেই পাঠিয়েছে। আমি আছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। আল টেক কেয়ার অফ এভরিথিং। হ্যাঁ নাথিং টু ওয়ারি। এই সব ব্যাগগুলো সব নিয়ে নে, চল। এই ধর ব্যাগগুলো ধর। হাসি মুখে বলতে হবে শিমুলপুরায় আপনাদের সকলকে স্বাগত। পারবেন বলতে? ও ওয়েলকাম টু শিমুলপুরা। থ্যাঙ্কস। ধর ব্যাগগুলো ধর। এই তাড়াতাড়ি দাদা, কোথায় গেলি? তাড়াতাড়ি ওগুলো নিয়ে আয়, ওরা এক্ষুনি চলে আসবে তো। দেখছিস তো সব চলে আসবে এক্ষুনি। তাও কি মনে একটু ব্যাপারটা ভালো করে বুঝতে দাও। জলটা একটু ভালো করে মাপি, দেখি এদের এলেম আছে কিনা, তারপর খাপ খুলবো। এলেম আছে, আমি তোকে বলছি। ওই মেয়ের দম আছে, ওই মেয়ের যথেষ্ট এলেম আছে। ওই মেয়েকে আমি আজ থেকে দেখছি না, তোকে আমি চিনে গেছি। এই জন্যই তো আমি ওকে প্রথম দিন তেঁতুল পাতা থেকে তাড়াতে চেয়েছিলাম। দেখলি না বোধনের দিন কি করলো, একেবারে চমকে দিল সবাইকে। হ্যাঁ আরে প্রেসে নাকি বিরাট করে খবর হয়েছে, শিমুলপুরার অকাল বোধনের থিমের একেবারে জয় জয়কার। ওরকম উদ্বোধন নাকি কেউ দেখেইনি। পিমনি ভাইয়াজির আয়োজনের কাছে এসব কিচ্ছু না। এরা কুলকে পাবে না। বড় মা, দাইয়া কাকি এনো। আরে ঝিলিমা, এখন চা খাবো না, পরে। আচ্ছা এই দুজনকে একটু নজরে নজরে রাখতে হবে, বিশেষ করে রানাদাকে। হেপিস দ্য ব্যাপার্সকে যে কখন কি খবর চালান করছে কিছুই বলা যায় না। এদিকে তুতুল তাতাই, ওনারা সব এসে পড়েছেন। আসুন এদিকে, এখানে রেখে দিন। এদিকে ওনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। জেঠু, নাটকের সকলে এসে পড়েছেন। এসো বসুন, এখানে বসুন। রিঙ্কি, ওখানে না জলগুলো রাখা আছে, একটু এনে ওদেরকে দাও না প্লিজ। ওনাদের মুখ দেখেছো? দেখে মনে হচ্ছে কাউকে অসন্তুষ্ট। তার মানে আপ্যায়নটা করতে আমি জানি। অতএব তুমি আমার সম্বন্ধে যা ভাবো তা কিন্তু সবসময় ঠিক নয়। ও আচ্ছা, তার মানে আপনি পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, তাই তো? কিন্তু কি জানেন তো, আপনার ব্যাপারে না আমি যা কিছু ভাবি সেটা আপনাকে যা দেখেছি তার ভিত্তিতে। রিঙ্কি, তোমার বাবার থেকে চেক নিতে দেখেছো ঝিল্লি, ফিরিয়ে দিতে দেখোনি। আর তাই আমার সম্পর্কে একটা বাজে ধারণা নিয়ে চলো তুমি। যেদিন নিজে বুঝবে সেদিনই জানবে। আমি বলবো না সত্যিটা। প্রীতম শোন, হ্যাঁ ঋষিদা বলো। রিজু না ফুল আনতে গেছে, তো একটু এগিয়ে গিয়ে দেখ। আচ্ছা আমি এখানে দেখছি। আপনাদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, এক্ষুনি খাবারের ব্যবস্থা করা হচ্ছে, চিন্তা করবে না। এই তো, তুমি ওদেরকে জলগুলো দাও, আমি চাটা দিচ্ছি। ঝিলি, জলটাও তুমি দিয়ে দাও। হ্যাঁ, আমি প্রথমে গিয়ে কথা বললে মা আবার কি বলবে? আরে বাবা, দাইয়া কাকি কিচ্ছু বলবে না। এক কাম করো, এই জলের সঙ্গে না এই দো ठोकर के मालपुआ दे दो। শুধু জল नहीं देता है। अरे जी जी,
कब से बोल रहे हैं ये ठेकुआ जैसा कुछ है, ये मलपुआ फलपुआ नहीं है। बाजी কথা বলিস না তো। हाँ ও আচ্ছা আচ্ছা, আমার ভাগনা ভাগ্নির সাথে আলাপ করে দিও। হচ্ছে কোকো, হলো মোমো, আর হলো মিষ্টি। হলো হ্যালো বলো। হ্যাঁ রে, এরা খাবে কি বলতো? লুচির জন্য ময়দা মাখি। আচ্ছা আমি সব ব্যবস্থা করে দিচ্ছি বড় মা, তুমি এটা দাও। রিঙ্কি এসো। সাবধানে, আস্তে আস্তে। এই যে এই নিন, এটা হচ্ছে আমাদের বড় মার হাতের বানানো শুকনো মালপোয়া। আর আমাদের এখানকার স্পেশালিটি কি জানেন তো? নটবর কাকার দোকানে সিঙ্গাড়া আর জিলিপি। এমনকি সিঙ্গাড়ার মধ্যে ফুলকপিও থাকে, খাবেন তো? আমাদের তো কোনো অসুবিধা নেই, যা হোক একটা হলেই হবে। ঠিক আছে ঠিক আছে, এই নিন, এটা ধরুন। রিঙ্কি হয়ে গেল। যে আসবে তাকে সিঙ্গারা জিলিপি এইসব বাজে খাবারগুলো খাওয়াবে। হাই ঋষি, এদিকে দেখ। কি রে তুই, হ্যাঁ এত দূর থেকে এসছে, দুটো শুকনো মালপোয়া হয় নাকি? খিদে পেয়ে যাবে না? আরে লুচি টুচি বানাতে সময় লাগবে তো, তার মধ্যে একটু সিঙ্গারা জিলিপি খেয়ে একটু পেটটা ভরবে। বুঝতে পারছিস না কেন? কিছুই বুঝিস না তুই। সন্ধ্যেবেলা নাটক করেছি, যদি পেট খারাপ করে এখন হালকা কিছু স্টুফও কিছু খাওয়ানো উচিত, তা না? এটা তো সকালবেলা ঋষি, এই জল খাবারটা খা পেট ভরে, তারপর দুপুরের খাবারটা তুই যেরকম বলবি সেরকম হবে। বুঝিস তো বাবা? রাগ করিস না, শুধু শুধু ঝিল্লি মায়ের উপর রাগ করিস না তো। তোমরাও কি ড্রামা করবে? আমাদের বাড়িতেও ড্রামা হয়, এটাই সেই স্টেজ। আর কংস মামা একদিন বলেছে শুধু ড্রামা আর ড্রামা। এরা সবাই অ্যাক্টিং করে। শোনেন এদিকে, এত পাকা পাকা কথা বলতে তোদেরকে কে বলেছে? হ্যাঁ সবকটা একেবারে বন্ধুত্ব তৈরি হয়েছে। এ ভাবি, হ্যাঁ এদিকে আয়। আর কি, যা সিঙ্গারা জিলিপি নিয়ে আয়। তোরা কিন্তু এসব আর বলিস না, হ্যাঁ বলবি না এসব। কি হয়েছে, এত হাসি কেন মুখে? হ্যাঁ, এসব সিঙ্গারা জিলিপি তোমাদের জন্য না, এসব গেস্টদের জন্য। পুজো উপলক্ষে তো সিঙ্গারা জিলিপি শুকনো মালপোয়া এসব খেয়েই চলেছো, রাবিশ একেবারে। আচ্ছা কি নাটক করছেন আপনারা? পাগলা দাস। বাহ, তাহলে তো জমে যাবে, দারুণ হবে। কি বলো দাদাইদা? হ্যাঁ জমে তো যাবেই। আচ্ছা আপনাদের কোনো কিছু দরকার হলে আমাদেরকে বলবেন, কেমন? হ্যাঁ শুনুন, আর যদি জামা কাপড়ের ট্রাঙ্কটা যদি রোদে দিতে হয় সেটাও বলবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে টর্চার ক্লিপ বোর্ড আপনাদের প্রম্পটারে লাগবে তো? বাবা রেখে গেছিল। লাগবে তো অবশ্যই। আস্তে আস্তে ঠিক করে ধর। ঠিক আছে জেঠু, পুজোর ফুল নিয়ে এসে গেছি। রাখ রাখ রাখ, গুছিয়ে রাখ। রাখ রাখ। দাঁড়িয়ে দেখছিস কি? যা গিয়ে খেয়ালিকে খবরগুলো দে, যা। জানো তো রিজুদা, ওনারা না সবাই ওই পাগলা দাসু নাটকটা করবে। তাই নাকি? বাহ। আচ্ছা আপনাদের একটা কথা একটু বলে রাখি, আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে আমাদের বাড়ির সামনে ওই ক্লাবটা আছে ওখানে। আর আপনাদের খাওয়া দাওয়ার এই তেঁতুল পাতা বাড়িতেই হবে। আপনাদের যদি কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে বা ঝিল্লিকে বা আমার এই দুই ভাই বোনকে বা ক্লাবের ছেলেদের জিজ্ঞেস করতে পারেন, আমরা ব্যবস্থা করে দেবো। শুধু রিকোয়েস্ট করব, এই নাটকের আগে কারোর সাথে খুব একটা ইন্টারঅ্যাক্ট করা দরকার নেই, বা খাওয়া দাওয়া বাইরে থেকে করার দরকার নেই, এখান থেকেই করবেন। আপনারা দয়া করে একটু এই সকলের মুখগুলো দেখে রাখুন, একটু চিনে রাখুন। শোধ আমি তুলব ঋষি, নাটক করা বের করছি। আমরা নামিয়ে দিচ্ছি, পারবে না। আরে বাবা পারবো, তুমি দাও না। দেখ একবার দেখ, এই ঝিল্লি পান থেকে চুন খসলো কি খসলো না, ঋষি চলে আসে ওকে পাঁচ। ভয় পেও না পিমনি, ওই আসছে আমার তুরুপের তাস। কাজ তো হাসিল হয়ে গেল। পিমনি এবার দেখো সপ্তমী রাতে শিমুলপুরে কেমন নাটক হয়। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।